বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। অভিযোগ ৩-৪ দিন ধরেই ক্রমশই বেড়ে চলেছে মূল্য। আর এই সুযোগ নিয়ে একাংশ কালোবাজারি ক্রেতাদের পকেট কাটা শুরু করে দিয়েছে বলে অভিযোগ। ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরো পেঁয়াজ কেজি প্রতি। এই অবস্থায় শুক্রবার রাজধানী মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানেন খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের লোকজন। তারা পাইকারি বিক্রেতাদের সাথেও কথা বলেন। এক আধিকারিক জানান, বর্তমানে নাসিকে কিছুটা দাম বেশি, তাই বাড়ছে মূল্য। তবে অচিরেই মূল্য নিয়ন্ত্রণে চলে আসবে। ব্যবসায়ীদের বলা হয়েছে যতটুকু সম্ভব দাম কম রাখার জন্য। পাশাপাশি তিনি জানান, প্রশাসনের অভিযান জারি থাকবে প্রতিনিয়ত। তবে অনেকেরই অভিযোগ রয়েছে, প্রতি বছর পুজোর মৌসুমে আস্তে আস্তে দেখা যায় যে ধীরে ধীরে আলু এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়। আমরা আমাদের যে খাদ্য দপ্তরে যারা আধিকারিক আছেন, এসডিসি সদর এবং ওনার যে টিম এসডিএম সদরের নেতৃত্বে, ওনারা প্রত্যেক দিনই একটা না একটা বাজারে যায়। আজকে এখানে আসার মূল বিষয়টা, আজকে 2 দিন ধরে দেখা যাচ্ছে পেঁয়াজের দামটা একটু বাড়ার পথে। তাই আমিও এসেছি, ভেরিফাই করলাম যারা পাইকারি বিক্রি করেন এবং খুচরার সঙ্গে পাইকারির কী যোগাযোগ আছে, কত রেট থাকতে পারে সেটা দেখলাম। আলুর ক্ষেত্রে 20 টাকার মধ্যে ওনারা বিক্রি করতে পারছেন। আর পেঁয়াজের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, আগামী আরও 20-25 দিন, 1 মাস যে রেটটা আছে এখন 36 টাকায় ওনারা ছাড়ছেন পাইকারি মূল্যে, এবং সেটা গিয়ে 35-40 টাকায় সেটা যায়। আমরা যারা ব্যবসায়ী আছেন, যারা মূল মজুতদার, ওনাদেরকে আমরা বলেছি যে আমরা এই ব্যবস্থা জারি রাখবো। আমাদের লোকরা যারা অফিসাররা আছেন সবসময় ওনারা ভিজিট করবেন, যতটা কম মূল্যে বাজারগুলিতে পেঁয়াজ দেওয়া যায় সেটার ব্যবস্থা করার জন্য। তবে একটা জিনিস আমি কনফার্ম হয়েছি যে উৎসে নাসিকে এটার রেটটা বেড়েছে, এটার একটা এফেক্ট হয়তো আগামী কয়েকটা দিন থাকবে, কিন্তু মার্কেটে স্থিতিশীল অবস্থা আসবে। পেঁয়াজের মূল্যটা 30 টাকা থেকে 35 টাকায় আবার চলে আসবে এবং তার থেকেও কমে যেতে পারে। মার্কেটটা এখন একটু ফ্লাকচুয়েশন আছে, ওইখানে ফ্লাড হয়েছে। আমি দেখলাম যে আলুও প্রচুর ওনাদের নষ্ট হয়েছে, যদিও ব্যবসায়ীরা আলুটার দাম 20 টাকায় রাখছেন, কোনো জায়গায় 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে খুচরা মার্কেটগুলিতে। তো আপাতত পেঁয়াজের দামটা 4-5 দিন আমরা নজরে রাখছি। আমরা সামনে শনি রবি বন্ধ আছে, তারপরে আমরা আবার দেখব মার্কেট যাচাই করে এটাকে কমানো যায় কিনা। ব্যবসায়ীদেরকে আমি আমার তরফ থেকে, খাদ্য দপ্তরের তরফ থেকে এবং আমাদের যে মাননীয় মন্ত্রী, ওনার বিশেষ নির্দেশক্রম আমি ওনাদেরকে জানিয়েছি যাতে রেটটা নিয়ন্ত্রিত মূল্যের মধ্যে থাকে। এই উদ্দেশ্যে আমার এখানে আসে। অনেক সময় দেখা যায় যে খুচরো বাজারে অনেক দাম থাকে, তো এটা নিয়ন্ত্রণ করার জন্য কি আপনারা কি কন্টিনিউ প্রসেসিং থাকবে? আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের এই যে ফুডের টিম আছে, তারপর আপনার লিগ্যাল মেট্রোলজির অফিসাররা আছেন, ওনারা কিন্তু ভিজিট করছেন। সবসময় আমি হয়তো আসতে পারি না, এবং এসডিএমের যারা আছেন ওনারা আজকে বটতলা বাজার, কালকে গুলবাজার, পরশু দিন আরেকটা বাজার, এইভাবে কিন্তু প্রতিদিন আমরা একটা না একটা মার্কেটে আমরা ভিজিট করি, দেখি। আমাদের বিশেষ করে আলু এবং পেঁয়াজ যেটা আছে সেটা আমাদের যে এসেনশিয়াল কমোডিটি যে একটা আছে এটার আওতায় আছে, ফলে এটার ব্যাপারে, এটার মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আমার খাদ্য দপ্তরের ভূমিকা আছে। আমাদেরকে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে যাতে, আর বাদবাকি যে জিনিসগুলি যেরকম মরিচ আছে এগুলি কৃষি দপ্তর যারা আছেন, আধিকারিক যারা আছেন, ওনারা লক্ষ্য রাখছেন। আশা করি সেইগুলিও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ হবে, আশা নিয়ে বাঁচতে হবে। আমার মনে হয় পেঁয়াজেরও, আমি আজকে কথা বলে যেটা দেখেছি, পেঁয়াজের দামটা কমে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।